বিশেষ বিজ্ঞপ্তি, আমাদের চ্যানেল থাউজেন্ড স্পিড সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমাদের চ্যানেলের উপস্থাপনা হলো পিঠে খেলে পেটে সয় নামক গোপালের মজার গল্পটি। পিঠে খেলে পেটে সয়। গোপালের পিঠে পায়েস হলে জিভে জল আসে। আজ পৌষ মাসের সংক্রান্তি। বাড়িতে পিঠে পায়েস তৈরি হচ্ছে গোপাল দেখে গেছে। গোপাল সেদিন রাজবাড়ি দিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্রকে খানিকক্ষণ পরে বলল, হুজুর, আমার পেটের ব্যথাটা বড্ড বেড়েছে আজ। আমায় একটু তাড়াতাড়ি বাড়ি না ফিরলে যে চলবে না। মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, তোমায় নিয়ে একটু বেড়াতে যাবো ভেবেছিলুম, তা তুমি যখন বলছো তোমার পেটে ব্যথা, তখন বাড়ি চলে যাও, আমি অন্য কাউকে নিয়ে যাক। গোপালের এক হিংসুক প্রতিবেশী গোপালকে দু চোখে দেখতে পারত না। সে মহারাজ কৃষ্ণচন্দ্রকে বলল, হুজুর, গোপালের মোটেই ব্যথা ব্যথা হয়নি। ওর বাড়িতে আজ পিঠে পায়েস তৈরি হয়েছে, আমি দেখে এসেছি। তাই গোপাল আপনাকে পেট ব্যথার ধাপ্পা দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। পায়েসের লোভে ঘর পালানোর হাতে নাতে ধরার জন্য মহারাজ কিছু পরেই চাদরে মুখ ঢেকে গোপালের বাড়িতে হাজির হলেন। মহারাজ মাঝে মাঝে গোপালের বাড়ি যেতেন। গোপাল বারান্দে বসে তখন মনের আনন্দে পিঠে খাচ্ছিল। সামনে এক বিরাট থালায় নানা রকমের পিঠে পায়েস। গোপাল কোনো দিকে নজর না দিয়েই গপা গপ খেয়েই যাচ্ছিল মনের আনন্দে। ছদ্মবেশ খুলে গোপালকে চমকে দেওয়ার পর মহারাজ বললেন, গোপাল, এ কি দাওয়াই চলছে? তুমি না পেট ব্যথার নাম করে ছুটি নিয়ে বাড়ি এলে, এখন তো দেখছি দিব্যি পিঠে খাচ্ছ। কি তোমার পেটে ব্যথা? তুমি এমন মিথ্যে কথা বললে? গোপাল পিঠে খেতে খেতে শিয়ানার মতো হাসতে হাসতে বলল, হুজুর, আমার পেট ব্যথায় হোক আর আমাশায় হোক, পিঠে খেলে পেটে সয়। মাঝে মাঝেই আমার পেট ব্যথা হয় হুজুর। এ হলো পিঠে খাওয়া পেট ব্যথা। পিঠে যদি আজ এসে না খেতাম তবে আজকেই অক্কা পেতাম। তা হুজুরকে এই সামান্য আয়োজনে তো আমন্ত্রণ জানাতে পারি না। নিজ গুণে এসেছেন, কৃপা করে আপনিও পিঠে গ্রহণ করুন। ধন্য হই আমি আমার বংশজেরা। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হচ্ছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এবং কারা কারা গল্পটি আগে শুনেছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।